তো যাই হোক, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজ অজব আদায়ের ক্ষেত্রে, অথবা হারাম থেকে বেঁচে থাকার, হারাম থেকে বাঁচছে না, বেহায়া বেপরদা চলাফেরা করে, যার তার সাথে কথা বলে, অবাধ্য চলাফেরা করে, স্বামী ডান দিকে যেতে বলে ও বাম দিকে যায়, এরা হচ্ছে না সেজা, না ফরমান, বিরুদ্ধাচরণকারিনী। এইরকম যদি কোন স্ত্রী হয়, তাদের স্বামীদেরকে আল্লাহ বলছেন ফাইজুহুন্না, 1 নম্বর কাজ হচ্ছে তাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও, কোরআন এবং হাদিসের আলোকে বুঝাও। নিজে বুঝাইতে পারলে ভালো, না হলে কোনো ভালো আলেমকে, আল্লাহ ভীরু আলেমকে, ভালো মানুষকে নিয়ে আসেন, আর একটু পর্দা করে বসান, দুজনে বসেন আর ওকে একটু নসিহত করুন। জি, ফাইজুহুন্না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাতেও যদি না হয়, ওয়াজ নসিহত করা হয়েছে কিন্তু না শুনছে, মানবে না, তাহলে আল্লাহ বলছেন কি করতে হবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, হে স্বামীরা তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। বলে, ঠিক আছে, তুমি আমার বিছানায় ঘুমায় না, তুমি আলাদা বিছানা, একই রুমে থাকেন কিন্তু রুম আবার চেঞ্জ করে দিয়ে, যে আমি লক করে আলাদা রুমে চলে গেলাম, এতে দূরত্ব বেড়ে যাবে, হ্যাঁ, সংসারে অশান্তি আরো বাড়বে। একই রুমে থাকেন কিন্তু বিছানা আলাদা। ও যে বলে আমি বিছানা ছাড়বো না, হ্যাঁ, মেন বিছানায় স্ত্রী, গায়ের জোর আছে, অনেক স্ত্রী দাপট বেশি। তো যদি এমনটা হয় তাহলে আপনি নিচে শুয়ে যান, নিচে থাকেন, আমি নিচে থাকবো, একসাথে শুবেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দেন। এতেও যদি না হয়, 3 নম্বরে আল্লাহ বলছেন, কিছু কিছু মহিলা আছে ভালো, মাশাআল্লাহ, যে একটু হয়তো নাফরমানি ছিল, তারপরে তাতে ওয়াজ করাতে হেদায়েত হয়ে গেল, অথবা তাতে হলো না, কিন্তু বিছানা আলাদা করলে একটা রাতও কাটাতে পারবে না, সুতরাং তাতে সোজা হয়ে গেল, তো তাদের যথেষ্ট হয়ে গেছে। আর যদি তাতেও না হয়, তখন আল্লাহ ওয়াদরিবুহুন্না, তাদেরকে একটু মারে দাও, কিন্তু মারে দেওয়া মানে লাঠি দিয়ে ফাটিয়ে দেওয়া নয়, আর নাজুক স্থানে মারা নয়, এমন আঘাত করা নয় যে আঘাতে শারীরিক মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, বরং সাহাবাই কেরামগণ যে তাফসীর করেছেন সেটা হচ্ছে তাতে একটু তার যেন মানহানি হয়। এই জন্য উদাহরণ দিয়ে বলেছেন যে একটা মিসওয়াক দিয়ে, একটা মিসওয়াক দিয়ে ধরেন একটু হালকা, যাতে করে কি হলে একটু ছোট হলো যেন, যে তাকে মারা হয়েছে, একটু তার মান সম্মান নষ্ট হয়, এইটুকু। এই নয় যে মানুষের সামনে মারধর করবেন, এই নয় যে তাকে রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বের করে দিবেন, গেটের বাইরে করে দিবেন, এই নয় যে হাত পা ভেঙে দিবেন, অথবা ফুলিয়ে দিবেন, ফাটিয়ে দিবেন, মেরে দিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে না, এগুলো সবসময় হারাম, যতই বড় অপরাধী হবে না, এমনকি অসতী জেনাকারিনীও যদি, তবুও এভাবে মারা যায় না। বেনামাজি হয়, মোরতাদ মুশরিকা হয়, হ্যাঁ, নাস্তিক হয় স্ত্রী, তবুও এভাবে মারা যাবে, চলছে না গাড়ির সংসারে, তালাক দিয়ে দেন, সসম্মানে তালাক দিয়ে দেন। আল্লাহ বলছেন তাসরিহুন বিইহসান, ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুন বিইহসান, রাখলে ভালো করে রাখো, সসম্মানে রাখো, আর যদি রাখা সম্ভব না হয় তাসরিহুন, বিদায় করে দাও, বিইহসান, সদাচরণের সাথে, ভালো আচরণ, হাদিয়া তোফা গিফট উপঢৌকন দিয়ে বাবার বাড়ি ভালো করে রেখে চলে আসেন, যে তুমি আমার সাথে চলতে পারবে না, তোমার শান্তি আমার সাথে হবে না, আমার শান্তি তোমার সাথে হবে না, কিন্তু এরকম মারধর করা এগুলি জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। আল্লাহ সকলকে হেদায়েত